কুতুবউদ্দিনের কবর করা হয়ে যায়। পুরা ময়দানের মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে শুধু কান্দে। এমন মুহূর্তে পিছনের কাতার থেকে একজন মানুষ দৌড়ায় দৌড়ায় হাঁটতে পারে না, চলতে পারে না। বৃদ্ধ মানুষ পিছনের কাতার থেকে চিল্লা চিল্লা বলে আছে, কে গো কে, তোমরা কাতার গুলো সরিয়ে দাও, আমার একটু সামনে যাইতে দাও, আমি আজকে বক্তিয়ার কাকি জানাজা পড়াবো। সুবহানাল্লাহ কন্যা। পিছনের কাতার থেকে দেখুন এই মানুষটা সামনের কাতারের দিকে রওনা দিছে। এমন মুহূর্তে সামনের কাতারে গিয়া কুতুবউদ্দিনের লাশটা ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাইকা ডাইকা কয়, রে কুতুবউদ্দিন, আজকে তুমি বেঁচে গেলা, আজকে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের দিকে রওনা দিছো রে কুতুবউদ্দিন। কিন্তু সারা জিন্দেগিতে বড় কষ্ট করে আমলগুলো আমি করেছিলাম, সেই আমলগুলোর কথা আমার স্ত্রীরাও জানে না, যেই আমলগুলোর কথা আমার সন্তানেরাও জানে না, যেই আমলগুলোর কথা আমার দেশের মানুষ জানে না। গোপনে ইবাদত করেছিলাম রে কুতুবউদ্দিন, আজকে তুমি আমার আমলগুলা ফাঁস করে দিলা। রে কুতুবউদ্দিন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি আমি আসামি হইয়া যায়, আমার জিন্দেগীর সমস্ত আমলগুলা যদি বিফলে চইলা যায় রে কুতুবউদ্দিন, ওই দিন তুমি আমারে ভুলে যাও না, ওই দিন তুমি আর আল্লাহর কাছে সুপারিশ কইরা আমারে একটু জান্নাতে নিয়ে যাও। পুরা ময়দানের মানুষ শুধু তার দিকে তাকিয়ে আছে, কে গো কে, মানুষ জিন্দেগিতে এই চারটা আমল ছাড়ে নাই। সকল মানুষ তাকিয়ে দেখে, এই তো দুনিয়ার জমিনে কোন মুফতি মুহাদ্দিস না, কোন মাদ্রাসার মুহতামিম না, কোন মাদ্রাসার শাইখুল হাদিস না, এ তো আমাদের দেশের বাদশাহ শামসুদ্দিন আল-তামা। সুবহানাল্লাহ। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। وقال سيد الأنام صلى الله عليه وسلم: الصلاة عماد الدين، من أقامها قام الدين، ومن هدمها فقد هدم الدين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, সর্বপ্রথম আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবেসে মহব্বত করে অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে যাচাই বাছাই ও নির্বাচিত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী ঘর, পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করলেন। এই জন্য মহান মালিকের দরবারে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ কোটি দরুদ ও সালাম। যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটি জীবন উম্মতের মায়ায় কেড়েছেন, আজ মদিনার জমিনে শুয়ে শুয়ে উম্মতের মায়ায়, উম্মতের ব্যথায় মদিনার জমিনে শুয়ে শুয়ে কান্নাকাটি করতেছেন। সেই রাসূলের দরবারে একবার আমরা দরুদ ও সালাম প্রেরণ করি, সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমি গত জুমায় আলোচনা করেছিলাম
যে মেরাজের রজনীতে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই বিশেষ কয়েকটি উপহার দিয়েছেন, তার ভিতরে অন্যতম একটি উপহার হলো 50 ওয়াক্ত নামাজ। নাকি বলে? 50 ওয়াক্ত নামাজ। যারা 50 ওয়াক্ত নামাজ কমাইতে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত রেখেছেন, যারা গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামায় কবুল 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, বর্তমান যেই মাসটি চলতেছে, এই মাসটির নাম হলো আরবি মাস শাবান। নাকি বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানু শাহরি ওয়া রমাযানু শাহরাল্লাহ। শাবান হলো আমার মাস, আর রমজান হলো আল্লাহর মাস। এই শাবান মাস অত্যন্ত দামি একটা মাস। এই মাসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি কি করছেন? রোজা রেখেছেন। নাকি বলে? বেশি বেশি রোজা রেখেছেন। এজন্য আমাদের বেশি বেশি রোজা রাখার দরকার আছে না নাই? আছে। এই মাসে আমরা বেশি বেশি কোরআনে কারীমে তেলাওয়াত করব, বেশি বেশি নামাজ আদায় করব। কেন? এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বেশি বেশি রোজা রাখতেন? কেন বেশি নামাজ পড়তেন? যেন রমজানের আগের থেকেই যেন রমজানের গুরুত্ব আরো দিনের ভিতরে বেড়ে যায়। যেমন রোজার রাখা প্রস্তুতি, রোজা রাখা এই মাসে রোজা রাখলে একটা অভ্যাস হবে, কি হবে না? আদত সৃষ্টি হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে, রোজার প্রতি মহব্বত মায়া বেড়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। আমাদের রোজা রাখার দরকার আছে না নাই? মুহতারাম হাজরিন, বলতেছিলাম আল্লাহ তাআলা মেরাজের রজনীতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হাদিয়া দিয়েছেন, তার ভিতরে অন্যতম শ্রেষ্ঠ হাদিয়া হলো 50 ওয়াক্ত নামাজ। নামাজ সম্পর্কে আলোচনা করতেছিলাম। আজকে জুমায় আমি নামাজ সম্পর্কে আলোচনা শেষ করে দেব। বাকি অনেক আলোচনা আছে, আগামীতে ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা পেশ করব। তো মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কিরাম যখনই বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, সঙ্গে সঙ্গে মসজিদের দিকে রওনা দিয়েছে। নাকি বলে? নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে এটাই ঘোষণা করে দিলেন যে ঈমানদারেরা, তোমাদেরকে আমি আল্লাহ ঈমান দিয়েছি। দুনিয়ার জমিনে চলতে গেলে নিশ্চয় মুসিবত আছে না নাই? অবশ্যই আছে, বিপদের শেষ নাই। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই ঈমানদারেরা, তোমরা বিপদে পড়বা, মুসিবতে পড়বা, ওই সময় আল্লাহর কাছে সাহায্য চাও। কিসের মাধ্যমে? বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। নাকি বলে? কোন মুমিন যদি ধৈর্য ধারণ করতে পারে, আর বিপদ আর মুসিবতে ধৈর্য ধারণ করে নামাজে দাঁড়িয়ে যাইতে পারে, নামাজ আদায় করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিঃসন্দেহে ওই ব্যক্তিকে ওই বিপদ আর মুসিবত থেকে হেফাজত করবে। এই জন্য বেশি থেকে বেশি নামাজ পড়া, বিপদ আর মুসিবত আসলেই নামাজে দাঁড়িয়ে যাওয়া। যারা বিপদ আর মুসিবতে নামাজে দাঁড়াইবে, গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুনিয়ার জমিনে যত মুসিবত আছে সমস্ত মুসিবত থেকে হেফাজত করবে, সাথে সাথে কিয়ামতের ভয়াবহতা থেকেও আল্লাহ পাক রক্ষা করবেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আসলে মুসল্লি কম হলে আমার বয়ান ভালো হয় না, না আসে না, বুঝছেন? মুসল্লি জাঁকজমক হলে বয়ান ইনশাআল্লাহ শুনবো। মুসলমান খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করে এই পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন। শুধুমাত্র কেবলমাত্র পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন হাঁটা চলা করা, খাওয়া দাওয়া করার জন্য, দুনিয়ার জমিনে ব্যবসা বাণিজ্য করার জন্য, দুনিয়ার জমিনে বিভিন্ন ব্যস্ততার ভিতরে থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে সৃষ্টি করে আমি জমিনের ভিতরে পাঠাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি আর দাসত্ব করার জন্য। যদি আমি আল্লাহর গোলামি আর দাসত্ব করতে পারো রে বান্দা, এই পৃথিবীর জমিন থেকে যদি দুইটা পুঁজি নিয়ে আসতে পারো, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল, এই দুইটা পুঁজি যদি আমি আল্লাহর দরবারে নিয়ে আসতে পারো, নিঃসন্দেহে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করব। মুসলমান খুব ভালো করে বুঝবেন, এই জন্য 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করতে হবে, ইখলাস নিয়ে আল্লাহ পাকের গোলামি করতে হবে। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত বান্দাদেরকে পাঠাইছেন, যে সমস্ত বান্দাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব বান্দাকেই আল্লাহ পাকের গোলামির জন্য কবুল করেন না, নাকি বলেন? সব বান্দা কিন্তু আল্লাহ পাকের গোলামি আর দাসত্ব করতে পারে না। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, যাদেরকে ভালোবাসেন, যাদেরকে মহব্বত করেন, তাদেরকেই তার গোলামির জন্য কবুল করেন, নাকি বলেন? এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত বান্দাদেরকে পাঠাইছেন, যে সমস্ত বান্দাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বান্দাদেরকে নিজের ওলি হিসাবে কবুল করেছেন, নিজের বন্ধু হিসাবে ঘোষণা দিয়েছেন। এই মুসলমান, এই পৃথিবীর জমিনে অনেক ওলি কামেল এসেছে, যারা জিন্দেগিতে কোনদিন নামাজ কাজা করে নাই, আছে না নাই? নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে বেশি নিকটবর্তী হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা করে দিলেন, আকিমিস সালাতা লিযিকরি, এ বান্দা আমার জিকির, আমার স্মরণের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নামাজ দান করেছি। সুবহানাল্লাহ। এই জন্যই তো বলা হয়েছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে সশরীরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কত ব্যথা বেদনা উম্মতের জন্য দিলের ভিতরে রেখেছেন। আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ, আমি তো স্বয়ং নিজে সশরীরে আপনার কাছে এসে সাক্ষাৎ করলাম। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সশরীরে নিজে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে উম্মতের জন্য নামাজ ফরজ করেছেন। কেন? as-salatu mi'rajul mu'minin। আল্লাহর নবী স্বয়ং নিজে সশরীরে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, আল্লাহর দরবারে গিয়ে হাজিরা দিয়েছেন। কোন ইমানদার যদি নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে যখন দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সামনে এসে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্যই তো বলা হয়েছে, তুমি ইবাদত করো, তুমি নামাজ পড়ো এমন ভাবে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখতেছে।
কান্নাকা তারা, তুমি আল্লাহকে দেখতেছো, ইবাদত বندگی করো। এরে মুসলমান, এই জন্য ইখলাস নিয়ে আল্লাহ পাকের গোলামি আর দাসত্ব করতে হবে। আমি আর আপনি যদি ইখলাস দ্বারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, এই নামাজের দ্বারা বিন্দু মাত্র কোনো লাভ হবে না। এই নামাজ আমাকে জান্নাতে নিয়ে যাবে না, এই নামাজ আমাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক তবে ঠিক। এই জন্য তো মুসলমান কত মানুষ ইখলাস দিয়ে গোলামি করেছে, মানুষকে দেখাই নাই। তেমনি একজন আল্লাহর ওলি, নাম ছিল কুতুবউদ্দিন বখতিয়ার, মৃত্যুবরণ করবে, অসুস্থ হয়ে গেছে। এই অসুস্থতার সময়ে আল্লাহর ওলি খাদেমকে ডাইকে ডাইকে কয়, খাদেম রে, রে খাদেম, তোমার কাছে আমি একটা ওসিয়ত কইরা যাই। আল্লাহর ওলি কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর পূর্বে অসুস্থতার সময় খাদেমকে ডাইকে ডাইকে কয়, খাদেম রে, আয় 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 আমার কাছে আয়, তোমার কাছে একটা ওসিয়ত কইরা যায়। খাদেম রে, মনে হয় আমি আর পৃথিবীর জমিনে বেশি দিন বেঁচে থাকবো না, মৃত্যুর সময় নিকটে এসেছে। খাদেম রে, তোর কাছে দুইটা ওসিয়ত কইরা যায়, ওসিয়তটা পালন করিস। একটা হলো, আমার মৃত্যুর খবর যখন ছড়িয়ে পড়বে, আমার মৃত্যু যখন হয়ে যাবে, সাথে সাথে আমারে সুন্দর করে গোসল করা দিস, আমারে সুন্দর করে কাফন করা দিস, আমারে দ্রুত গতিতে কবরের ভিতরে দাফন করে দিস। কুতুবউদ্দিন বখতিয়ার খাদেমকে দুইটা ওসিয়ত করলো। একটা ওসিয়ত হলো, খাদেম রে, মৃত্যুর সাথে সাথে আমারে সুন্দর করে গোসল করাইবি, সুন্দর করে কাফন পরে দ্রুত গতিতে কবরের ভিতরে আমারে দাফন করে দিবি। দ্বিতীয় নম্বরে যে ওসিয়ত, খাদেম রে, আমার ইন্তেকালের খবর যখন পৃথিবীর জমিনে ছড়িয়ে পড়বে, এই ভারতবর্ষে দিল্লির জমিনে অসংখ্য অগণিত মানুষ আমার জানাজার জন্য দৌড়ায় আসবে, আমার জানাজার জন্য পাগল হয়ে ময়দানের ভিতরে ছুটে আসবে। খাদেম রে, তোমার কাছে ওসিয়ত কইরা যায়, যাকে তাকে দিয়া আমি বখতিয়ার কাকের জানাজা তুমি পড়াইবা না, ওই ব্যক্তি দ্বারাই আমার জানাজা তুমি পড়াইবা, যার ভিতরে 4টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? 4টা। জানার দরকার আছে না নাই? কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহি খাদেমকে ডাইকে বলে, খাদেম রে, মৃত্যুর খবর যখন ছড়িয়ে পড়বে, ছড়িয়ে পড়ার সাথে সাথে অনেক মানুষ এসে জানাজা পড়ানোর জন্য ভিড় করবে। রে খাদেম রে, তোমার কাছে ওসিয়ত কইরা যায়, 4টা গুণওয়ালা ব্যক্তি যদি পাওয়া যায়, 4 গুণওয়ালা ব্যক্তি যদি পাওয়া যায়, তাহলে ওই ব্যক্তি দ্বারায় আমি বখতিয়ার কাকির জানাজা পড়াইবা। এই 4 গুণওয়ালা ব্যক্তি যদি না পাওয়া যায়, তাহলে আমি বখতিয়ার কাকির জানাজার প্রয়োজন নাই। আমি বখতিয়ার কুতুবউদ্দিনের জানাজা তুমি জানাজা ছাড়াই কবরের ভিতরে দাফন কইরা দিও। মুসলমান খুব ভালো করে বুঝবেন, কিছুদিনের মধ্যে কুতুবউদ্দিনের ইন্তেকাল হয়ে যায়। পুরা ভারতবর্ষের ভিতরে কুতুবউদ্দিনের ইন্তেকালের খবর ছড়িয়ে পড়ে। জানাজার জন্য লক্ষ লক্ষ মানুষ এসে দিল্লির মসজিদের সামনে হাজির। জোহরের নামাজের পরে জানাজা, এই জন্য জানাজা নামাজের পরে উপস্থিত করা হয়েছে। লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে গেছে, কিন্তু কে জানাজা পড়াইবে সকলের অপেক্ষায় রয়েছে। এমন মুহূর্তে খাদেম ডাইকা ডাইকা কয়, আজকে লক্ষ লক্ষ মানুষ এখানে জমা হয়ে গেছে, কিন্তু একটা কথা শুনে রাখেন, আমার শায়েখ মুর্শিদ কুতুবউদ্দিন ইন্তেকালের পূর্বে একটা ওসিয়ত কইরা গেছে,
আবার শায়েখ মুর্শিদের জানাজা যে কেউ ইচ্ছা করলে পড়াইতে পারবে না, 4 গুণওয়ালা ব্যক্তি লাগবে। এই 4 গুণওয়ালা ব্যক্তি যদি আপনাদের ভিতরে কারো ভিতরে থাকে, ওই ব্যক্তি জানাজা পড়াইতে পারবে, অন্য কেউ পড়াইতে পারবে না। খাদেম ডাইকা ডাইকা কই 4 গুণের ভিতরে একটা গুণ হলো ওই ব্যক্তি জিন্দেগিতে তাকবীরে উলা ছাড়ে নাই, 1 ওয়াক্ত নামাজ তো জিন্দেগিতে কাজা করে নাই বটে। কাজা করার কথা তো দূরের কথা, 1 ওয়াক্ত নামাজও তাকবীরে উলা ছাড়া আদায় করে না। 1 নাম্বার গুণ হলো জিন্দেগি শুরু থেকে বালেগ হওয়ার পর থেকে আজকের এই জানাজা পর্যন্ত জিন্দেগিতে তাকবীরে উলা ছাড়ে নাই। এই 1 নাম্বার গুণ যদি কারো ভিতরে থাকে, ওই ব্যক্তি জানাজা নামাজ পড়াইতে পারবে। শুধুমাত্র কেবলমাত্র একটা গুণ না, 2 নাম্বার যে গুণ হলো এই ব্যক্তি জিন্দেগিতে কোনদিন আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাত আছে না নাই? খাদেম ডাইকা ডাইকা কই 2 নাম্বার গুণ হলো জিন্দেগিতে কোনদিন আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাত কাজা করে নাই। 3 নাম্বার গুণগুলো জিন্দেগিতে কোনদিন চক্ষু দ্বারা কুদৃষ্টি করে নাই, এই চক্ষু দ্বারা বেগানা নারীর দিকে তাকাই নাই, কবিরা গুনাহ করে নাই। 3 নাম্বার গুণগুলো জিন্দেগিতে কোনদিন এই চক্ষু দ্বারা বেগানা নারীর দিকে তাকাই নাই। পাওয়া যাবে? কাদেম ডাইকা ডাইকা কই 4র্থ নাম্বার যে গুণ হলো জিন্দেগিতে কোনদিন শেষ রাতে গভীর রজনীতে শেষ রাতে বিছানায় শুয়ে থাকে নাই, তাহাজ্জুদ নামাজ জিন্দেগিতে কাজা করে নাই। এই 4 গুণওয়ালা ব্যক্তি যদি পাওয়া যায়, ওই ব্যক্তি জানাজা পড়াইতে পারবে। মুসলমান খুব ভালো করে বুঝবেন, এই 4 গুণ একটা হলো জিন্দেগিতে বালেগ হওয়ার পর থেকে তাকবীরে উলা ছাড়ে নাই। 2 নাম্বার গুণ হলো জিন্দেগিতে আসরের পূর্বে 4 রাকাত সুন্নাত ছাড়ে নাই জিন্দেগিতে। 3 নাম্বার শর্ত হলো জিন্দেগিতে কুদৃষ্টি করে নাই। 4র্থ নাম্বার গুণ হলো জিন্দেগিতে তাহাজ্জুদ নামাজ ছাড়ে নাই। মুসলমান এই ঘোষণা যখন দিয়েছি, পুরা ময়দান কান্নায় রোল পড়ে গেছে। এমন মানুষ তো পাওয়া বড় কঠিন, নাকি বলে? পাওয়া যাবে? পুরা ময়দান অস্থির, পুরা ময়দানের মানুষ চক্ষু দিয়ে শুধু অস্ত্র ধরে, কেউ যায় না, কেউ যায় না, কেউ সামনে যাওয়ার সাহস পায় না। আসরের নামাজের আযান হয়ে গেল, নামাজ ময়দানের ভিতরে পড়া হলো। এইবার অনেক সময় অপেক্ষা করার পরে মাগরিবের সময় ঘনিয়ে আসছে, কিন্তু কোন মানুষ সামনের দিকে অগ্রসর হচ্ছে না। এই মুহূর্তে জানাজা ছাড়াই কুতুবউদ্দিনের কবর পড়া হয়ে যায়। পুরা ময়দানের মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে শুধু কান্দে। এমন মুহূর্তে পিছনের কাতার থেকে একজন মানুষ দৌড়ায় দৌড়ায় হাঁটতে পারে না, চলতে পারে না। বৃদ্ধ মানুষ পিছনের কাতার থেকে চিল্লা চিল্লা বলে আছে, কে গো কে, তোমরা কাতার গুলো সরিয়ে দাও, আমার একটু সামনে যাইতে দাও, আমি আজকে বক্তিয়ার কাকির জানাজা পড়াবো। সুবহানাল্লাহ কন্যা। পিছনের কাতার থেকে দেখুন এই মানুষটা সামনের কাতারের দিকে রওনা দিছে। এমন মুহূর্তে সামনের কাতারে গিয়া কুতুবউদ্দিনের লাশটা ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর ডাইকা ডাইকা কয়, রে কুতুবউদ্দিন, আজকে তুমি বেঁচে গেলা, আজকে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের দিকে রওনা দিছো রে কুতুবউদ্দিন। কিন্তু সারা জিন্দেগিতে বড় কষ্ট করে আমলগুলো আমি করেছিলাম, সেই আমলগুলোর কথা আমার স্ত্রীরাও জানে না, যেই আমলগুলোর কথা আমার সন্তানেরাও জানে না, যেই আমলগুলোর কথা আমার দেশের মানুষ জানে না। গোপনে ইবাদত করেছিলাম রে কুতুবউদ্দিন, আজকে তুমি আমার আমলগুলা ফাঁস করে দিলা। রে কুতুবউদ্দিন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের
দরবারে যদি আমি আসামি হইয়া যায়, আমার জিন্দেগীর সমস্ত আমল গুলা যদি বিফলে চইলা যায়, কুতুবুদ্দিন ওই দিন তুমি আমারে ভুলে যাও না, ওই দিন তুমি আর আল্লাহর কাছে সুপারিশ কইরা আমারে একটু জান্নাতে নিয়ে যাও। পুরা ময়দানের মানুষ শুধু তার দিকে তাকিয়ে আছে। কে গো কে এই মানুষ জিন্দেগিতে এই চারটা আমল ছাড়ে নাই? সকল মানুষ তাকিয়ে দেখি এই তো দুনিয়ার জমিনে কোন মুফতি মুহাদ্দিস না, কোন মাদ্রাসার মুহতামিম না, কোন মাদ্রাসার শাইখুল হাদিস না, এ তো আমাদের দেশের বাদশাহ শামসুদ্দিন আল তামাম। সুবহানাল্লাহ। দেশের একজন বাদশাহ এত ব্যস্ততা, হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে এই চারটা আমল জিন্দেগিতে থেকে ছাড়ে নাই। আমাদের ভিতরে তালাশ করলে পাওয়া যাবে না। মুসলমান খুব ভালো করে বুঝবেন, এই জন্যই তো মুসলমান খুব ভালো করে বুঝবেন, গভীর রজনীতে উঠে আমি সর্বপ্রথম মসজিদের দিকে রওনা দিই। আমি সর্বপ্রথম মসজিদে এসে আমি সর্বপ্রথম মসজিদের সুইচটা অন করে মসজিদ আলোকিত করি। আমি সর্বপ্রথম মসজিদের মাইকা সলাতু খায়রুম মিনান নাওম বলে মানুষের ঘুম ভাঙিয়ে দিই। আমি মানুষকে নামাজের জন্য আহ্বান করি, আমি মানুষকে নামাজের জন্য দাওয়াত দিই, আমি মানুষকে নামাজের জন্য ডাকি। 60-70 বছর নামাজ পড়লাম, কিন্তু মুসলমান আমার নামাজটা রাসূলের নামাজের মতো হইছে কিনা জিন্দেগিতে কোনদিন কোনো বিজ্ঞ আলেমকে দেখাইলাম না। দেখাইছি? আমার আপনার জিন্দেগি থেকে 60-70 বছর আয়াত পার হয়ে গেল, জিন্দেগিতে কোনদিন আমি আপনি কোন বিজ্ঞ আলেমকে আমার নামাজটা দেখাইলাম না। এই নামাজ হইতেছে কিনা হুজুর একটু দেখিন, আমার নামাজটা রাসূলের নামাজের মতো হইছে কিনা। রাসূল তো নিজেই বলে দিয়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রে উম্মত, আমার নামাজের মতো যদি তোমার নামাজ হয় তাহলে তোমার নামাজটা আল্লাহর দরবারে কবুল। আমার নামাজের মতো যদি তোমার নামাজটা না হয়, তোমার নামাজটা যদি আমার নামাজের মতো দিয়ে না যায়, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তোমার নামাজটা কিন্তু তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। এই মুসলমান, আমি আপনি নামাজ পড়ি, আমার আপনার নামাজ তো এমন আমাকে আপনাকে সুদ থেকে ফিরাইতে পারে না, অশ্লীলতা বেড়াপনা থেকে ফিরাইতে পারে না। দুনিয়ার জমিনে মানুষের সাথে মানুষের সম্পদ গুলো আত্মসাৎ করা, মানুষের হক নষ্ট করা থেকে আমার নামাজ আমাকে ফিরাইতে পারে না। এই নামাজ আমাকে কিভাবে জাহান্নাম থেকে ফিরিয়ে রাখবে? এই জন্য মুসলমান নামাজটা পড়তে হবে রাসূলের তরিকায়। একজন সাহাবী মসজিদের ভিতরে আসছে, সাহাবী এসে মসজিদের কর্নারে নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজ পড়তেছে, নামাজ পড়ে রাসূলের দরবারে আসছে। রাসূল বলেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও যাও নামাজ পড়ো, কেন তুমি নামাজই পড়ো নাই? সাহাবী আবার নামাজ পড়লেন, সাহাবী নামাজ পড়ে আবার রাসূলের দরবারে আসলেন। রাসূল বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও যাও নামাজ পড়ো, কেন তুমি নামাজ পড়ো নাই? সাহাবী আবার গেলেন, নামাজ পড়েই করলেন, নামাজ পড়ে আবার রাসূলের দরবারে আসলেন। রাসূল বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও যাও নামাজ পড়ো, কেন তুমি নামাজই পড়ো না? সাহাবী আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, হে মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, যে সাহাবী নামাজ পড়েছে অবশ্যই কিরাত করেছে নাকি? বলেন, রুকু করেছে, সিজদা দিয়েছে, তারপরও নামাজ হয় নাই কেন? রাসূলের তরিকা মোতাবেক হয় নাই কেন? বলেন ঠিক না বেঠিক? রাসূল সাহাবীকে নাকি বলে, সাহাবী রে আগে দাঁড়িয়ে থাক, আমি নামাজ, রাসূল নামাজ পড়লেন, তারপরে সাহাবীকে ডেকে বলে,
সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এ সাহাবী, আমি যেভাবে নামাজ পড়লাম, আমাকে নামাজ পড়তে যেমন কামা রাআইতুমুনি, তুমি যেভাবে আমাকে নামাজ পড়তে দেখলা, এইভাবে নামাজ পড়ো, তাহলে তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এজন্য আমি আর নামাজ পড়ি। নামাজের ভিতরে কয়টা ফরজ, কয়টা ফরজ, কয়টা সুন্নাত অনেকেই জানি না, নাকি বলেন? এই জন্য আমরা ধারাবাহিকভাবে উলামায়ে কিরাম থেকে নামাজের সমস্ত মাসআলাগুলো জেনে সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? আমাদের অনেক গুরুত্বপূর্ণ বয়ান আছে ইনশাআল্লাহ, ধারাবাহিকভাবে আল্লাহ তৌফিক দান করলে সামনে আলোচনা পেশ করব। আপনারা সুন্দর মসজিদ নির্মাণ করেছেন আলহামদুলিল্লাহ, সেই সাথে যদি আরো একটু মসজিদ ভর্তি মুসল্লি হইতো কতই না ভালো। এই জন্য দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, আশেপাশে মুসলিমদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। ভাই আসেন মসজিদে যাই, নামাজ পড়ি। কিতাবের ভিতরে লিখছে ওই ব্যক্তিকে দাওয়াত দিয়েছেন, ও যদি নাও আসে, কবুল না আমাদের সব আল্লাহ পাক আপনার আমলনামায় লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করেন। যারা